হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে কমেন্টস করে জানিয়ে দেবেন। তাহলে চলুন গল্পে যাই। গল্পের নাম নীলিমা, পর্ব ৬। লেখিকা সুলতানা পারভিন। বেশ বেলা করেই নীলিমার ঘুম ভাঙল দরজায় নখের শব্দে। ঘড়িতে 10:30 বেজেছে দেখে নীলিমা নিজে নিজেই লজ্জা পেল। তুলিও যে বাসায় আছে কথাটা মাথায় ছিল না। কোনো মতে শাড়িটা ঠিক করে পরে নিয়ে তন্ময়ের গায়ে চাদর টেনে দিয়ে দরজাটা একটু খুলল নীলিমা। তুলি দরজার সামনে দাঁড়িয়ে আছে। নীলিমাকে দেখে একটু লাজুক ভঙ্গিতে হাসল তুলি। আপা, নাস্তা বানাইছি। ইস, সরি তুলি, তুমি খেয়ে নাও। ও ঘুমাচ্ছে তো, নাস্তা করতে একটু সময় লাগবে। স্যারের আজকে অফিস নেই ম্যাডাম? না, আজ যাবে না। ও আচ্ছা। ম্যাডাম, আমি একটু মায়ের কাছে কিছু টাকা পাঠাতাম, যদি কিছু টাকা দিতেন। কত পাঠাবে বলো? তন্ময় পাঠিয়ে দেবে। না ম্যাডাম, আমি নিজেই পাঠাতে পারবো। 500 হলেই হবে? 500? কিন্তু পাঠাবে কিভাবে? ওই যে সামনের দোকানটা থেকে বিকাশ দিমু, কাকার পোলার নাম্বারে। আচ্ছা দাঁড়াও, আমি দিচ্ছি। তুমি নাস্তা করে তারপরে যেও। জি আচ্ছা ম্যাডাম। নীলিমা দরজাটা বন্ধ করে দিয়ে খাটে এসে তন্ময়ের পাশে বসলো। তন্ময় বেঘোরে ঘুমোচ্ছে দেখে হাসল নীলিমা। তন্ময়ের চুলে হাত বুলিয়ে নাড়ল একবার। এই শুনছো? ওঠো না। হুম। শোনো না, উঠো, অনেক বেলা হলো তো। তন্ময় উঠে বসে নীলিমাকে বুকে টেনে নিল। গুড মর্নিং বউটা। জি জনাব, ভেরি ভেরি গুড মর্নিং। এখন টাকা দাও তো 500। তুলি ওর মাকে টাকা পাঠাবে। হাই রে, এজন্য ডাকলা? আমি আরও ভাবলাম বউটা এত মিষ্টি করে ডাকছে, আদর পাবো সকাল সকাল। অসভ্য লোকটা, টাকা দাও তো। তুলি ওয়েট করছে। জি ম্যাডাম। তন্ময় নীলিমার হাতে 5টা ধরিয়ে দিয়ে আবার শুয়ে পড়ল বিছানায়। পুরো 5টাই তোমার, যাও, যা মন চায় করো। আরে আরে। তন্ময় আর কিছু না বলেই চোখ বুজল। নীলিমাও হেসে তন্ময়ের পাশ থেকে 500 টাকা নিয়ে 5টা আবার বেডসাইড ড্রয়ারে রেখে দিল। তারপর দরজা খুলে তুলিকে ডেকে টাকাটা দিয়ে দিল। তুলিও অনেক গদগদ হয়ে অনেকবার করে নীলিমাকে ধন্যবাদ দিয়ে টাকা নিয়ে বেরিয়ে গেল। নীলিমা রুমের দরজাটা বন্ধ করে দিয়ে এসে বিছানায় বসে তন্ময়ের মুখের দিকে তাকালো। পাগলটা আবারও ঘুমিয়ে গেছে দেখে নীলিমা নিজেই হেসে ফেলল। একটু ঝুঁকে তন্ময়ের কপালে চুমু দিয়ে শাওয়ার নিতে গেল।
নীলিমা ওয়াশরুমে ঢুকলো। নীলিমা শাওয়ার নিয়ে একটা শাড়ি পরে ভিজে চুলে তাওয়াল পেঁচিয়ে বের হলো। তন্ময়ের ঘুমন্ত মুখটা দেখে দুষ্টু বুদ্ধি চাপল নীলিমার মাথায়। বিছানার কাছে এসে তন্ময়ের মুখের উপরে ভিজে চুলে ঝাড়ল নীলিমা। নীলিমার ভেজা চুলের পানি তন্ময়ের চোখে মুখে গিয়ে পড়ছে, তবু লোকটার হুঁশ নেই, পড়ে পড়ে ঘুমোচ্ছে। নীলিমা আর দুষ্টুমি না করে চুল মোছায় মন দিল। তন্ময় অনেক টায়ার্ড, এখন বিরক্ত করে কাজ নেই। নীলিমা ড্রেসিং টেবিলের দিকে ঘুরে এক পা বাড়ানোর সাথে সাথেই হাতে টান খেয়ে সোজা তন্ময়ের বুকের উপর গিয়ে পড়ল। নীলিমা মুখ তুলে তাকাতেই তন্ময়ের দুষ্টু হাসি মাখা মুখটো চোখে পড়ল। তন্ময়ও ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে নীলিমার কোমর পেঁচিয়ে ধরল। এই, তুমি না ঘুমাচ্ছিলা? ঘুমাচ্ছিলামই তো। তো ঘুম ভাঙিয়ে দিয়ে সরে যাচ্ছিলে কেন? আরে আরে, আমি তো ভাবলাম তুমি টায়ার্ড, তাই আর ঘুমের ডিস্টার্ব করতে চাইনি। ডিস্টার্ব তো করেছেন ম্যাডাম, এখন কি করা যায় বলুন তো? খেয়ে ফ্রেশ হয়ে নাও, যাও। এটা কোনো কথা? জি জি জি, কথা। যাও না, 11টা বেজে গেছে, আজ আর নাস্তা করা লাগবে না। ইস, এত খাই খাই করো কেন? দিন দিন তো আটার বস্তা হচ্ছ। এই কি বললা তুমি? আমি আটার বস্তা? অসভ্য লোকটা। ইস রে, আমার ঘুম পড়িটা খেপে গেছে। সরি বউটা, দুষ্টমি করেছি তো। তুমি তো আমার পাটকাঠি বউ, ফু দিলেও উড়ে যাবা। আবার হা হা হা, পাগলিটা, রাগো কেন এত? তুমি আটার বস্তা হলেও আমার, আর পাটকাঠি হলেও আমার, বুঝছো বউ? ঢং করবে না বলে দিচ্ছি একদম। আহারে, ঘুমপুরি রাগ করে না প্লিজ। যাও তো, শাওয়ার নাও। আজকে ঘুমপুরিটা আমাকে না ডেকে একা একাই শাওয়ার নিয়েছে। এটা কিন্তু একদম ঠিক না ম্যাডাম, আমি কিন্তু মানব না। না মানলে মেনো না, যাও এখন। বাবা, তাড়াতে পারলেই বাঁচছ না। তুমি কি যাবে? আরে ঘুম পড়িয়ে রাগ করে না প্লিজ, যাও তো, শাওয়ার নাও। আজকে ঘুম পড়িটা আমাকে না ডেকে একা একাই শাওয়ার নিয়েছ। এটা কিন্তু একদম ঠিক না ম্যাডাম, আমি কিন্তু মানব না। না মানলে মেনো না, যাও এখন। বাবা, তাড়াতে পারলেই বাঁচছ না। তুমি কি যাবে? আচ্ছা ওয়েট, আমি এই যাব আর আসবো, তুমি নাস্তা নাও কেমন? আচ্ছা। তন্ময় ওয়াশরুমে ঢোকার কয়েক মিনিট পরেই রুমের টেলিফোনটার শব্দ শুনতে পেল। তন্ময় সেদিকে মাথা না ঘামিয়ে লম্বা একটা শাওয়ার নিয়ে বের হলো। টি শার্ট আর ট্রাউজার পরা, ভেজা চুল মুছে ডাইনিং রুমে এলো তন্ময়। টেবিলে নাস্তাও নেই, নীলিমাও নেই দেখে তন্ময় রান্নাঘরে গিয়েও দেখলো নীলিমা সেখানেও নেই। তন্ময়ের বুকের ভিতর ধক করে উঠল। এইটুকু সময়ের মধ্যে মেয়েটা গেল কোথায়? তন্ময়ের কি মনে হতেই ছুটে আবার রুমে এলো। বারান্দার দিকে চোখ পড়তেই ফাঁক করা দরজাটা ঠেলে তন্ময় বারান্দায় গিয়ে দাঁড়ালো। নীলিমাকে বারান্দার ফ্লোরে গুটিসুটি মেরে বসে থাকতে দেখে তন্ময়ও নীলিমার সামনেই বসে নীলিমার মুখটা তুলে ধরল দু হাতে। নীলি, তুমি কি আমাকে পাগল না বানিয়ে ছাড়বে না বলো তো?
এখানে এসে বসে আছো আর আমি পাগলের মতো সারা বাড়ি খুঁজছি তোমাকে। কি সমস্যা কি বলো তো? নীলিমা এক মুহূর্ত তন্ময়ের দিকে তাকিয়ে থেকে ঠোঁট ফুলিয়ে কাঁদতে শুরু করলো। তন্ময় পুরোই ভ্যাবাচেকে খেয়ে গেল নীলিমার এমন কান্না দেখে। কি হয়েছে বুঝতেই পারলো না বেচারা। নীলিমাকে একেবারে বুকের ভিতর টেনে শক্ত করে জড়িয়ে ধরল। নীলি, কি হয়েছে? কাঁদছো কেন? লক্ষ্মী বউটা এমন কাঁদে না, প্লিজ। এই নীলি, নীলু কাঁদে না তো বাবা, বলো কি হয়েছে? নীলিমা কান্নার জন্য কথাই বলতে পারছে না দেখে তন্ময় নীলিমার মুখটা তুলে ধরল। নীলি, দাঁড়াও, পানি আনছি, একটু পানি খেয়ে নাও। না না না, তুমি 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 কোথাও যাবা না, একদম যাবা না। নীলি, শোনো আমার কথাটা। না, তুমি 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 যাবা না কোথাও। আচ্ছা বাবা, যাব না, চলো আগে রুমে যাই। এখানে এভাবে ফ্লোরে বসে থাকলে ঠান্ডা লেগে যাবে তো বাবা, ওঠো। হুম। তন্ময় উঠে নীলিমাকে পাজা কোলে করে তুলে নিয়ে বিছানার উপরে বসিয়ে দিল। তন্ময় নীলিমার থেকে একটু সরার চেষ্টা করতে নীলিমা তন্ময়ের টি শার্টটা খামচে ধরল। নীলিমার মুখের দিকে তাকিয়ে তন্ময় আর সরে গেল না। হাত বাড়িয়ে পানির গ্লাসটা নিয়ে পানিটুকু খাইয়ে দিয়ে গ্লাসটা আবার রেখে নীলিমাকে বুকের সাথে জড়িয়ে রাখল তন্ময়। নীলিমা তন্ময়ের বুকের ভিতরে মুখ ডুবিয়ে বারবার ফুঁপিয়ে উঠছে দেখে তন্ময়ের বুকের ভিতর যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে। একটু আগেই তো মেয়েটা দুষ্টমি করছিল ওর সাথে, এখন হঠাৎ করে কি এমন হলো যে এভাবে ভেঙে পড়ছে? নীলিমাকে বুকে শক্ত করে জড়িয়ে ধরে এসব প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করছে তন্ময়। চলবে বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন কেমন হয়েছে। আর চ্যানেলে যদি নতুন অথবা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।